নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প ভাগ্যের এক অদ্ভুত খেলা। কলকাতার এক পুরনো জীর্ণ বস্তিতে, যেখানে রাস্তাঘাট কাদা আর নোংরায় ভরা, যেখানে বাড়ির দেওয়াল বৃষ্টিতে ভেঙে পড়ছিল আর বাতাসে ছিল পচা গন্ধ, সেখানকার এক ছোট্ট ঘর থেকে ভেসে আসছিল চিৎকার। এমন চিৎকার যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। তোর জন্যই আমাদের জীবন নরক হয়ে গেছে। কতবার বলেছি বাইরে বেরোবি না, লোকে কি বলবে? তুই তো বুড়ো কুকুরের মতো ঘোরাফেরা করিস। রামলাল বাবুর বৌমা মিনা জ্বলন্ত চোখে ঘৃণা নিয়ে চিৎকার করছিল। রামলাল বাবু 70 বছরের বৃদ্ধ, যার কোমর বেঁকে গেছে, চোখেও ছানি পড়েছে। শরীর এতটাই দুর্বল যে হাওয়ার ঝাপটাতেও তিনি পড়ে যেতে পারেন। মেঝেতে শুয়ে ফোঁপাচ্ছিলেন। তার মুখে টাটকা আঁচড়ের দাগ, যেখান থেকে রক্ত ঝরছিল। মিনার নখের আঁচড়ে তৈরি। তার স্ত্রী সরলা দেবী ঘরের কোণে জড়সড় হয়ে বসেছিলেন। তার মুখে নীল কালো ছাপ, যেন কোনো রাক্ষস তাকে আঁচড়েছে। ঠোঁট ফুলে গিয়েছিল, চোখ এমন লাল যে মনে হচ্ছিল যেন রক্তের নদী বইছে। এটা কোনো নতুন রাত নয়, এটা রোজকার নরক। রামলাল বাবু আর সরলা দেবী ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু তারা নিজেদের সারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের একমাত্র ছেলে রাকেশের জন্য। রাকেশ এখন একটা ছোট্ট কারখানার সুপারভাইজার। মাসের মাইনে দিয়েই সংসার চলত। কিন্তু তার রোজগার যত বেড়েছিল, বাবা মা ততই তার কাছে একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিল। আজ রাতের অত্যাচার শুরু হয়েছিল একটা সাধারণ রুটি নিয়ে। সরলা দেবী, যিনি সারাদিন না খেয়েছিলেন, চুপি চুপি রান্নাঘরে গিয়ে একটা বাড়তি রুটি নিতে চেয়েছিলেন। তার পেট জ্বলছিল, যেন ভেতরে আগুন জ্বলছে। কিন্তু মিনা তাকে ধরে ফেলল। চোর, তোর কি মনে হয় টাকা গাছে ফলে? কেন তোকে পুষবো আমরা? তোর মতো পরজীবীকে। মিনার এত জোরে চেঁচালো যেন দেওয়াল কেঁপে উঠল। সে সরলা দেবীর চুল ধরে টেনে মেঝেতে আঁচড়ে ফেলল। সরলা দেবীর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু মিনা তার মুখে হাত চেপে ধরল। চুপ, চিৎকার করলে জিভ কেটে দেব। সরলা দেবীর শরীর কাঁপছিল, তার হাঁটু থেকে রক্ত ঝরছিল। মেঝেতে ভাঙা ইট দিয়ে তার চামড়া চিরে গেল। রামলাল বাবু, যিনি সবে বাইরে থেকে ফিরছিলেন, দৌড়ে এলেন। বৌমা, ছেড়ে দাও ওকে, বেচারি কি করবে? কিন্তু রাকেশ, যে সোফায় বসে মদ খাচ্ছিল, উঠে দাঁড়িয়ে রামলাল বাবুর দিকে তেড়ে গেল। বুড়ো, তোর সাহস হয় কি করে মাঝখানে কথা বলার? তোর জন্যই আমরা গরিব। মরে যাচ্ছিস না কেন? আমাদের জীবনটা তাহলে সহজ হয়ে যেত। রাকেশ রামলাল বাবুর মুখে লাথি মারল। রামলাল বাবু ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলেন। মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো। রক্তের ফোঁটাগুলো মেঝেতে টপ টপ করে পড়ছিল, যেন লাল মুক্তোর মালা। রামলাল বাবুর শ্বাস এখন ভারী হয়ে আসছিল, বুকেও চাপ লাগছিল। চিৎকার করতে পারছিলেন না। মিনা হাসছিল, এক ভয়ঙ্কর হাসি, যা রাতের নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। দেখো বুড়ো, এবার মরেই যাবে, ভালোই হবে, একটা বোঝা কমে যাবে। সরলা দেবী হামাগুড়ি দিয়ে রামলাল বাবুর কাছে পৌঁছালেন, তার ক্ষত স্পর্শ করলেন, কিন্তু মিনা আবার তাকে ধাক্কা দিল। দূরে থাক, তুইও ওর সঙ্গে মর। চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছিল, কিন্তু বস্তিতে কেউ এলো না। এতটাই গরিবের অভিশাপ। মানুষ নিজেদের সমস্যায় এমনভাবে ডুবে থাকে যে প্রতিবেশীর চিৎকারও তাদের কানে পৌঁছায় না। সরলা দেবীর চোখ থেকে জল আর রক্ত মিলেমিশে বইছিল। বাবা, আমরা তোর কি ক্ষতি করেছি? তোর জন্য আমরা কত সহ্য করেছি। তোর পড়াশোনার জন্য তোর বাবা রিক্সা চালিয়েছে, রাত ভোর জেগে থেকেছি, আমি ঘরে ঘরে কাজ করেছি। কিন্তু রাকেশ মুখ ফিরিয়ে নিল। তার চোখে কোনো করুণা ছিল না, শুধুই ঘৃণা। মিনা দরজা বন্ধ করে দিল, আর ঘর আবার অন্ধকারে ডুবে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, যেন আকাশটাও কাঁদছে। রামলাল বাবুর বুকে ব্যথা উঠল, তীক্ষ্ণ, যেন কেউ ছুরি বসিয়ে দিয়েছে। কিন্তু ওষুধ আসবে কোথা থেকে? তারা দুজন সারা রাতি জেগে রইলেন, ব্যথায় ছটফট করলেন, একে অপরকে সামলে রাখলেন। সরলা দেবীর কান্না ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন কোনো ভূত কাঁদছে। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণ এসে পড়ল।
রামলাল বাবু উঠলেন। তার হাড়গুলো মরমর করছিল, প্রতি পায়ে ব্যথার ঢেউ। সরলা দেবী তখনও মেঝেতেই পড়েছিলেন, হয়তো অজ্ঞান। তার ক্ষত থেকে পুঁজ ঝরছিল, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। রামলাল বাবু তাকে তুলে ধরে জল খাওয়ালেন, কিন্তু সরলা দেবীর চোখ বন্ধ ছিল। সরলা, ওঠো, আমাদের বাঁচতে হবে। সরলা দেবী চোখ খুললেন, কিন্তু তার গলার স্বর ক্ষীণ। আর কতদিন সহ্য করব? মৃত্যুই ভালো। রামলাল বাবু বাইরে বেরোলেন। বস্তির গলিতে নোংরা কুকুর ঘেউ ঘেউ করছিল, বাচ্চারা কাঁদছিল। তিনি একটা ছোট্ট চায়ের দোকানে কাজ করতেন। সারাদিন চা বানিয়ে সামান্য টাকাই রোজগার করতেন, কিন্তু আজ শরীর সঙ্গ দিচ্ছিল না। মাথার ক্ষত এখনো ব্যথা করছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল তার। কাকু, কি হয়েছে? মুখটা ফুলে গেছে যে? দোকানদার জিজ্ঞাসা করল। রামলাল বাবু হাসার চেষ্টা করলেন, কিন্তু ঠোঁটটাও ফাঁটা। কিছু না বাবা, রাতে পড়ে গিয়েছিলাম, বয়সের ব্যাপার। কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়ছিলেন, যেন কাচের টুকরো চুরমার হয়ে যাচ্ছে। বাড়িতে সরলা দেবী একা ছিলেন। মিনা তাকে আবার কাজে লাগিয়ে দিল। ঝাড়ু দেওয়া, মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, সবকিছু। যদি না করিস তো বাড়ি থেকে বের করে দেব। তোর মতো বুড়ি ডাইনিকে কেউ জিজ্ঞাসাও করবে না। এটাই ছিল মিলার রোজকার হুমকি। সরলা দেবীর হাত কাঁপত, তবুও তিনি কাজ করে যেতেন, কারণ পেটের খিদের ভয় ছিল তার। আজ মিনা তাকে রান্নাঘরে বন্ধ করে রেখেছিল। আজ সারাদিন এখানেই থাকবি, বুঝলি? বাইরে বেরোবি না। সরলা দেবী অন্ধকারে বসেছিলেন, হাঁটুতে ব্যথা, কিন্তু মুখে টু শব্দটি নেই। বাইরে রাকেশ কাজে গিয়েছিল, আর মিনা বাজারে। সরলা দেবী ভাবলেন হয়তো আজ একটু শান্তি মিলবে। কিন্তু সন্ধ্যায় মিনা যখন ফিরল, তখন সে রাগে ফুঁসছিল। তুই বাসন পরিষ্কার করিসনি, নোংরা হয়ে পড়ে আছে। সরলা দেবী সাফাই দিলেন, বৌমা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হাতটা। মিনা তাকে এমন জোরে চড় মারল যে সরলা দেবীর কান ভোঁ ভোঁ করে উঠল। বাহানা বানিও না বুড়ি, এখন সারা রাত রান্নাঘর পরিষ্কার করবি, ঘুমাবি না। সরলা দেবী সারা রাত হাঁটু গেড়ে বসে রইলেন। কখনো বাসন মাজলেন, কখনো চোখের জল ফেললেন। তার হাঁটু থেকে রক্ত ঝরছিল, কিন্তু মিনার ভয় তার চেয়েও বড় ছিল। রাকেশ আর মিনার ছেলে প্রণব ছিল 12 বছরের। সে স্কুলে যেত, কিন্তু বাড়ির পরিবেশ তাকে ভয় দেখাতো। রাতে চিৎকার সে শুনতে পেত, নিজের ঘরে লুকিয়ে থাকত। আর তার মনে ভয় বাসা বেঁধেছিল, যেন কোনো কালো ছায়া। প্রণব তার ঠাকুরদা ঠাকুমাকে খুব ভালোবাসত। ঠাকুরদা তাকে গল্প শোনাতেন, ঠাকুমা মাথায় হাত বুলিয়ে দিতেন। সে দেখত তার বন্ধুদের বাড়িতে ঠাকুমা ঠাকুরদারা সম্মান পান, ভালোবাসা পান, কিন্তু তার নিজের বাড়িতে তারা যেন কৃতদাস, বা তার চেয়েও খারাপ, যেন পশু। মা, তুমি ঠাম্মাকে মারো কেন? একদিন প্রণব সাহস করে তার মা মিনাকে জিজ্ঞাসা করেছিল। মিনা চোখ রাগে লাল হয়ে গেল। তুই বাচ্চা, চুপ কর, ওরা আমাদের শত্রু, আমাদের রোজগার খেয়ে ফেলে। প্রণব চুপ করে গেল, কিন্তু তার মনে প্রশ্নগুলো ঘুরপাক খেতেই লাগলো। রাতে সে ঘুমোতে পারত না, চিৎকারগুলো তার স্বপ্নেও চলে আসতো। ঠাকুমার যন্ত্রণা, ঠাকুরদার গা থেকে রক্ত ঝরা। দিন যত গড়ালো, অত্যাচার ততই বাড়ল। এখন শুধু এটা শারীরিক ছিল না, মানসিকও ছিল। রাকেশ রামলাল বাবুর জন্য সামান্য পেনশনটুকুও কেড়ে নিতেন। এই টাকা আমাদের, তোর আবার কি? রামলাল বাবু বাইরে কাজ করে যা রোজগার করতেন, রাকেশ জোর করে তা নিয়ে নিত। না দিলে বাড়ি থেকে বের করে দেব। একদিন রাকেশ সিদ্ধান্ত নিল রামলাল বাবুকে বাড়ি থেকে বেরই করে দেবে। তোর পেনশন এবার আমরা খাবো, এবার তোরা দুজনে আলাদা থাক। রামলাল বাবু কাকুতি মিনতি করে বললেন, বাবা, এই বয়সে আমরা কোথায় যাব? এই বাড়িটাই তো আমাদের। কিন্তু রাকেশ তাকে নিষ্ঠুর হাসি হেসে বলল, এই বাড়ি এখন আমাদের, তোরা তো আমাদের শুধু অভাব দিয়েছিস। ঠিক সেই রাতেই মিনা সরলা দেবীকে আলাদা একটা ঘরে বন্ধ করে দিল। এখন থেকে তুই এখানেই থাকবি, বুঝলি? আমাদের রান্নাঘরে হাত দিবি না, না খেয়ে মর। সরলা দেবী অভাগী, না খেয়ে থাকতেন। রামলালা বাবু বাইরে থেকে কিছু এনে দিলে মিনা তা কেড়ে নিত। চুরি করেছিস নাকি? এক রাতে সেই অত্যাচার চরমে পৌঁছালো। সরলা দেবী ভুল করে একটা প্লেট ভেঙে ফেললেন। মিনার আগে ফেটে পড়ল, তোর এত সাহস, এবার আমাকে তোকে শাস্তি দিতেই হবে।
মিনা চুলায় জল গরম করলো, ফুটন্ত জল। সরলা দেবী ভয়ে কাঁপছিলেন। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মিনা ফুটন্ত জল সরলা দেবীর গায়ে ছুঁড়ে মারল। সরলা দেবী চিৎকারে এতটা ভয়ঙ্কর ছিল যেন মনে হচ্ছিল কোনো আত্মা চিৎকার করছে। তার চামড়া পুড়ে গেল, ফোসকা উঠল, রক্ত আর পুঁজ মিশে গেল একসাথে। সরলা দেবী মেঝেতে গড়িয়ে পড়লেন, ছটফট করতে লাগলেন, মুখ দিয়ে গ্যাজলা বেরোতে লাগলো। রামলালবাবু দৌড়ে এলেন, কিন্তু রাকেশ তাকে ধরে ফেলল। দেখ, এবার তোর পালা। রাকেশ রামলাল বাবুকে ঘুষি মারল, পেটে আর মুখে। রামলাল বাবুর নাক ভেঙে গেল, রক্তের ধারা বইতে লাগলো। মরে যা, আমাদের জীবন থেকে বিদায় হ। মিনা সরলা দেবীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, তার পোড়া জায়গায় নুন ছিটিয়ে দিচ্ছিল। এবার ব্যথা অনুভব কর, যেমন তোরা আমাদের দিয়েছিস। ঘরটা রক্তে ভেসে যাচ্ছিল, বাতাসে পোড়া চামড়া দুর্গন্ধ। প্রণব ঘরের কোণে লুকিয়ে সব দেখছিল। তার হৃৎস্পন্দন যেন থমকে গিয়েছিল, কাঁদতে চাইছিল, কিন্তু ভয়ে মুখটা বন্ধ হয়ে যাচ্ছিল। সেই রাতে রামলাল বাবু আর সরলা দেবীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যা, রাস্তায় গিয়ে মর, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। রাকেশ দরজা মুখের উপরই বন্ধ করে দিল। বাইরে হাড় হিম করা ঠান্ডা, আর বৃষ্টিও পড়ছিল। রামলালবাবু সরলা দেবীকে সামলে ধরে হাঁটছিলেন, কিন্তু সরলা দেবীর ক্ষতগুলো তীব্র যন্ত্রণা দিচ্ছিল। তারা একটা পুরনো মন্দিরের কাছে গিয়ে থামলেন, যেখানে কয়েকজন ভিখারি ছিল। রামলালবাবু নিজের জামা ছিঁড়ে সরলা দেবীর ক্ষতে ব্যান্ডেজ বাঁধলেন, কিন্তু ব্যান্ডেজ ভিজে গেল, ক্ষত সংক্রমিত হয়ে গেল। আমি কি পাপ করেছিলাম যে আমার সাথে এমন হচ্ছে? সরলা দেবী কাঁদতে কাঁদতে বললেন। রামলালবাবু বেচারা কাঁদতে কাঁদতে বললেন, হয়তো পুনর্জন্মের ফল। আমরা কত কষ্ট করে ওকে মানুষ করেছি বলতো, আর এখন সে আমাদেরকেই মারছে। তারা দুজন সারা রাত জেগে রইলেন, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। সরলা দেবী যন্ত্রণায় শব্দ শুনে মন্দিরের বাইরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল, যেন মৃত্যুর দূত। সরলা দেবীর নাতি প্রণব বাড়িতে কাঁদছিল। মিনা তাকে ঘরে বন্ধ করে দিয়েছিল, বলল এটাই ওদের জন্য ভালো, ওরা আমাদের বোঝা ছিল। এবার আমরা বড় লোক হব, নতুন বাড়ি কিনব। কিন্তু প্রণবের মনের ভেতরে একটা কিছু ভেঙে গেল। সে ভাবতে থাকলো, সম্পর্ক কি এমনই হয়? বাবা মায়ের ভালোবাসা কি এতটাই সস্তা? রক্তের সম্পর্ক কি রক্তেই ধুয়ে যায়? পরদিন প্রণব স্কুল থেকে ফিরল, কিন্তু বাড়ি ছিল চুপচাপ। সে চুপচিপি বেরিয়ে পড়ল ঠাকুরদা ঠাকুমাকে খুঁজতে। মন্দিরের কাছে গিয়ে দেখলো ঠাকুমা জ্বরে কাতরাচ্ছেন, তার পোড়া জায়গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুরদা তার মাথায় জল ঢালছেন, কিন্তু জলটা নোংরা। প্রণব দেখেই দৌড়ে কাঁদতে কাঁদতে ছুটে এলো। রামলাল বাবু তাকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু নিজের চোখের জল লুকোতে পারলেন না। বাবা, তুই এখানে এলি কেন? তোর মা বাবা বকবে, যা বাড়ি ফিরে যা। কিন্তু প্রণব কেঁদে ফেলল, না, আমি তোমাদের এভাবে একা ছেড়ে যেতে পারবো না। ঠাম্মার কি অবস্থা হয়েছে? সে নিজের পকেট থেকে কিছু টাকা বের করলো, স্কুলের ক্যান্টিন থেকে বাঁচানো 50 টাকা। ঠাকুমাকে ডাক্তার দেখাও। রামলাল বাবু টাকাটা নিলেন, কিন্তু তার মন ভেঙে যাচ্ছিল। বাবা, তুই এখনো আমাদের একমাত্র ভরসা। প্রণব রোজ চুপি চুপি ঠাকুরদা ঠাকুমার কাছে যেত, রুটি নিয়ে যেত, ওষুধ নিয়ে যেত, স্কুলে বন্ধুদের কাছে চাইতো, বা নিজের টিফিনের টাকা বাঁচিয়ে রাখত। কিন্তু রাকেশ আর মিনার সন্দেহ হলো। একদিন মিনা প্রণবকে ধরে ফেলল বাড়ি ফেরার পথে। তুই ওই বুড়ো বুড়িটাকে খাওয়াচ্ছিস? ওরা আমাদের শত্রু, আবার গেলে তোর পা ভেঙে দেব। প্রণব প্রতিবাদ করল, মা, ওরা তোমার শ্বশুর শাশুড়ি, তুমি কি ভুলে গেছো ওরা এই পরিবারের অভিভাবক? মিনা তাকে এমন জোরে চড় মারল যে প্রণবের ঠোঁট ফেটে রক্ত পড়ল। চুপ, ওরা আমাদের গরিব করে রেখেছিল, এবার আমরা ওদের ছাড়াই বড় লোক হব। রাকেশও সায় দিল, হ্যাঁ, এবার আমরা নতুন বাড়ি কিনব, ওদের থেকে মুক্তি পেয়েছি, ভালো হয়েছে। এবার কিন্তু আবার গেলে তোকে বাড়ি থেকে বের করে দেব। অত্যাচারের ধারা চলতেই থাকলো। রামলাল বাবু আর সরলা দেবীর অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। সরলা দেবীর জ্বরটা কমছিল না, তার ক্ষত পচতে শুরু করলো, পুঁজ বেরোতে লাগলো, পোকা ধরে গেল। রামলাল বাবু নিজেও দুর্বল হয়ে পড়ছিলেন, তবুও কাজ চালিয়ে যাচ্ছিলেন। একদিন চায়ের দোকানে তিনি পড়ে গেলেন, মাথাটা ঘুরে গেল। দোকানদার তাকে তুলে বলল, কাকু, তুমি বাড়ি যাও। কিন্তু বাড়ি বলতে এখন কি আর কিছু ছিল তার?
তারা এখন একটা ব্রিজের নিচে আশ্রয় নিয়েছিলেন, যেখানে ইঁদুর দৌড়াতো, নোংরা জল বইত, রাতে বৃষ্টিতে ভিজতেন, খালি পেটে থাকতেন। সরলা দেবীর কান্নায় সারা রাত সেখানে প্রতিধ্বনিত হতো, আমাকে মেরে ফেলো, এই যন্ত্রণা আর সহ্য হয় না। রামলাল বাবু আর কাঁদতেন না, শুধু বলতেন, সরলা, বাঁচতে হবে প্রণবের জন্য। প্রণবের মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। স্কুলে তার টিচার বলেছিলেন সম্পর্কের গুরুত্বের কথা, পরিবারই সবকিছু, তাকে আগলে রাখতে হয়। প্রণব ভাবল, আমাকে কিছু একটা করতেই হবে, আমি ঠাকুরদা ঠাকুমাকে বাঁচাবো। স্কুল থেকে ফিরে সে মাকে বলল, মা, তুমি কি কিছু জানো ঠাকুরদা বাবার জন্য কি করেছিল? মিনা ফিকে হাসি হেসে বলল, কি করেছে? আমাদের গরিব করেছে, নরকে ঠেলে দিয়েছে। প্রণব বলল, না, শুনেছি ঠাকুরদা রিক্সা চালাতেন, দিন রাত খেটে বাবাকে পড়িয়েছেন। ঠাকুমা ঘরে ঘরে বাসন মেজেছেন যাতে বাবা স্কুলে যেতে পারে। এসব কি ভুলে গেছো? কিন্তু মিনা মুখ ফিরিয়ে নিল, চুপ কর, ওরা এখন শুধুই একটা বোঝা। দিন রাত কেটে যেতে লাগলো, কিন্তু প্রণবের সাহস ভাঙল না। সে স্কুলের লাইব্রেরিতে যেত, পরিবার ও আইন নিয়ে বই পড়ত। সে জানতে পারল বয়স্কদের ওপর অত্যাচার আইনের চোখে অন্যায়, কিন্তু সে তো নিতান্তই একটা শিশু, পুলিশের কাছে যেতে ভয় পেত। তারপর সে বন্ধুদের সঙ্গে কথা বলল, আমাকে ঠাকুরদা ঠাকুমাকে বাঁচাতে হবে রে। বন্ধুরা পরামর্শ দিল, পুলিশকে বল। কিন্তু প্রণব বলল, না, আগে বোঝাবো। সে তার টিচারের সাথে কথা বলল, ম্যাম, আমার বাড়িতে। টিচার সব শুনে চোখ ভিজে গেল তার। এটা অন্যায় হচ্ছে, আমরা তোমাকে সাহায্য করব। টিচার একটা এনজিওর সাথে যোগাযোগ করলেন, যারা বয়স্কদের সাহায্য করে। এনজিও দিদি বললেন, আমরা আসব, তবে আগে পরিবারকে বোঝাও। কথায় বুঝলে ভালো, নইলে পুলিশে অভিযোগ জানাতে হবে। কিন্তু তার আগে অত্যাচার আবার চরমে পৌঁছালো। এক রাতে রাকেশ আর মিনা ব্রিজের নিচে নামলেন, রামলাল বাবুকে খুঁজে বের করলেন। তোর জন্যই প্রণব বিগড়ে যাচ্ছে, ও তোদের খাওয়াচ্ছে। রাকেশ প্রচণ্ড রেগেছিল, হাতে ছিল একটা লাঠি। তারা রামলাল বাবুকে মারতে শুরু করলো। রামলাল বাবুর হাড় ভেঙে গেল, রক্ত ঝরতে লাগলো। মরে জানা, আমাদের শান্তি দে একটু। মিনা সরলা দেবীর উপর ঝাঁপিয়ে পড়ে তার ক্ষতস্থানে চাপ দিতে লাগলো। সরলা দেবী চিৎকারে ব্রিজের নিচে প্রতিধ্বনিত হতে লাগলো, যেন কোনো প্রেতাত্মা কাঁদছে। বৌমা, দয়া করো, আমি মরে যাব। সরলা দেবী চিৎকার করলেন, কিন্তু মিনা তার মুখ চেপে ধরল জোরে। সরলা দেবীর নিঃশ্বাস আটকে আসছিল, পুরা জায়গা থেকে টাটকা রক্ত বইতে লাগলো। রামলাল বাবু বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু রাকেশের লাঠির আঘাত তার মাথায় লাগলো, আর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রক্তের ধারা ব্রিজের নিচে বয়ে নোংরা জলে মিশে লাল হয়ে গেল। মিনা হাসছিল, এবার এই নাটক শেষ হবে। রাকেশ লাঠি ছুলে ফেলে দিয়ে বলল, হ্যাঁ, এবার সব ঠিক হয়ে যাবে। প্রণব বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে সেখানে পৌঁছে দেখল ঠাকুরদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর ঠাকুমা ছটফট করছে। বাবা থামো, এ তো খুন। কিন্তু রাকেশ প্রণবকে ধাক্কা দিয়ে বলল, তুই কেন এখানে এসেছিস? তোরও শাস্তি হবে, বাড়ি চল, নইলে। প্রণব তখন ভয় পেয়ে গেল, কিন্তু মনে মনে সে ঠিক করে ফেলেছিল কি করতে হবে। চুপি চুপি পিছিয়ে গিয়ে সে তার বাবার ফেলে যাওয়া ফোনটা তুলে নিল, চুপচাপ সেই দৃশ্যগুলোর ভিডিও করলো। তারপর দৌড় দিল স্কুলের দিকে, যেখানে টিচার থাকতেন। কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল, তাই সে এনজিওর নম্বরে মেসেজ পাঠালো, যেটা টিচার দিয়েছিলেন, সাহায্য করুন, আমার ঠাকুরদা ঠাকুমারের উপর অত্যাচার হচ্ছে, আমি ভিডিও পাঠাচ্ছি। সকালে এনজিওর লোক পুলিশ নিয়ে চলে এলো, কিন্তু প্রণব বলল, আগে ওদের বোঝান, জেল নয়, যদি না বোঝে তাহলে ব্যবস্থা নিন। এনজিওর দিদি রাকেশ আর মিনার সঙ্গে কথা বললেন, আপনারা কি জানেন মা বাবার ভালোবাসার মূল্য কতটা? তারা আপনাদের বড় করেছেন, পড়িয়েছেন, রক্ত ঘাম ঝরিয়ে মানুষ করেছেন, আর আজ আপনারা তাদের মারছেন। এটা আইনত অপরাধ, সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায়। রাকেশ ভয় পেয়ে গেল, কিন্তু ওরা তো বোঝা। দিদি কথা কেটে বললেন, একবার ভাবুন, একদিন প্রণবও বড় হবে, ও যদি আপনাদেরও এভাবে বের করে দেয়, তখন ভালো লাগবে তো? পরিবারে তৈরি হয় সম্পর্ক দিয়ে, ঘৃণা দিয়ে নয়। মিনা চুপ করেছিল, কিন্তু তার মুখে ছিল ভয়ের ছাপ। পুলিশের একজন বললেন, অভিযোগ হলে কিন্তু জেল হবে, কিন্তু বাচ্চাটার কথা ভেবে শুধরে যান।
তখন প্রণব দৃঢ় গলায় বলল, কিন্তু চোখে জল। মা বাবা, ভাবো যদি আমি বড় হয়ে তোমাদেরকে ওইভাবে বের করে দিই। সম্পর্ক টাকায় নয় মা বাবা, ভালোবাসায় তৈরি হয়। ঠাকুমা বলেছেন তোমাদের বিয়ের জন্য উনি নিজের ঘর বিক্রি করে দিয়েছিলেন। ঠাকুমা রাতের পর রাত জেগে তোমাদের মানুষ করেছেন, অসুখ হলে ওষুধ দিয়েছেন। এসব কি ভুলে গেছো? দেখো এই ভিডিওটা। প্রণব পুরনো ছবি বের করে দেখালো, যেখানে রাকেশ একটা ছোট্ট শিশু, রামলাল বাবু কোলে নিয়ে আছেন আর সরলা দেবী আদর করছেন। তারপর সেই রাতের ভিডিও, মারধরের, রক্তের। রাকেশের চোখ ভিজে গেল। বাবা, আমি ভুল করেছি, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম টাকার লোভে। মিনা চুপ করেছিল, তার মুখেও অনুশোচনা। সে কেঁদে ফেলল। প্রণব, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। এনজিও দিদি বলল, না শুধরালে কিন্তু আইনি ব্যবস্থা হবে, পরিবারটাকে বাঁচান, কাউন্সেলিং নিন। রাকেশ আর মিনা দৌড়ে গেল ব্রিজের নিচে। রামলাল বাবু আর সরলা দেবী তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। রাকেশ রামলাল বাবুকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমাদের ক্ষমা করো, লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। সরলা দেবী কেঁদে ফেললেন, কিন্তু এবার সেটা আনন্দের অশ্রু। বাবা, তুই এসেছিস। তারা বাড়ি ফিরে এলেন। এনজিওরা ওষুধ দিল, ডাক্তার ডাকা হলো। বাড়িতে এবার পরিবর্তন আসতে শুরু করলো। রামলাল বাবু আর সরলা দেবী পেলেন সম্মান, ওষুধ, ভালোবাসা, যত্ন। মিনা এখন খুব ভালো মতো সরলা দেবীর দেখাশোনা করে। রাকেশ রামলাল বাবুর সঙ্গে কথা বলে। প্রণব সবাইকে শিখিয়ে দিয়েছিল সম্পর্কের গুরুত্ব, পরিবারে আসল শক্তি। একে ভাঙবেন না, ভালোবাসা দিয়ে জুড়ে রাখুন। গল্পটি শেষ হলো, কিন্তু শিক্ষাটা রয়ে গেল। সম্পর্ক ভঙ্গুর, যত্ন নিন, নইলে তার ছায়া উঠে ভয়ঙ্কর। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পের নাম নিয়তির খেলা। সরস্বতী দেবী ছেলের অফিসের বাইরে বসে অধীর আগ্রহে তার অপেক্ষা করছিলেন। তার ক্লান্ত শূন্য চোখ দুটি শুধু অফিসের প্রবেশদ্বারের দিকেই স্থির ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তার হাঁটু যেন আর সঙ্গ দিচ্ছিল না। তখন অফিসের এক দারোয়ান, একটি বছর 25-এর ছেলে, নিজের চেয়ারটি এগিয়ে দিল। অনেক ধন্যবাদ বাবা, তোমার নাম কি? সুরেশ, ছেলেটি বলল। চোখ ভরা জল নিয়ে তাকে আশীর্বাদ করলেন সরস্বতী দেবী। কিছুক্ষণ পর নিজের ছেলেকে গাড়ি থেকে নামতে দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলেন। কিন্তু সবার সামনে মাকে সেই জীর্ণ পোশাকে দেখে আকাশ অপমানিত বোধ করল। সে মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সুরেশের দিকে তাকিয়ে বলল, কে এই বুড়ি, এখানে কি করছে? সুরেশ শান্তভাবে উত্তর দিল, স্যার, উনি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। কাঁদতে কাঁদতে ওনার খুব খারাপ অবস্থা হয়েছে। আকাশ রেগে চিৎকার করে উঠল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এটা আমার অফিস, কোনো দাতব্য সংস্থা নয়। যেই ইচ্ছা করবে এখানে এসে দাঁড়াবে। আমি কি এই অফিস ভিখারিদের জন্য সেবা করার জন্য খুলেছি? কিছু টাকা দিয়ে একে এখান থেকে বের করে দে। কোথা থেকে যে এসব নির্লজ্জ লোক চলে আসে। নিজের ছেলের মুখে এমন নিষ্ঠুর কথাবার্তা শুনে সরস্বতী দেবী নির্বাক হয়ে তাকিয়ে রইলেন। তার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। বাবা, এসব কি বলছিস? তোর বাবা হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তার বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে। কথাটা বলতে বলতেই তিনি ছেলের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। আকাশ তাকে সরিয়ে দিয়ে বলল, তো তুমি কি চাও? বাবাকে বাঁচাতে গিয়ে আমি ভিখারি হয়ে যাই? গত মাসে তার চিকিৎসার জন্য কত খরচ করেছি জানো? এখন আবার বলছো আমাকেই রক্ত দিতে হবে? পারবো না, যাও এখান থেকে। সরস্বতী দেবী আঁচল পেতে কাঁদতে কাঁদতে বললেন, এই একটিবার আমাকে সাহায্য কর বাবা। তোর এই ঋণ আমি নিজের রক্তের শেষ ফোঁটা দিয়ে হলেও শোধ করব। তোর এই সামান্য রক্তে যদি তোর বাবার প্রাণটা বেঁচে যায়। তিনি কথা শেষ করার আগেই আকাশ আবার চিৎকার করে উঠল, তুমি বুঝতে পারছো না? ভিখারির মতো আমার পেছনে লেগে আছো। এ বলে সে এক গুচ্ছ নোট ছুঁড়ে সরাসরি মায়ের মুখে মেরে দিল। নাও বুড়ি, এর চেয়ে আমার কাছে তোমার জন্য কিচ্ছু নেই। এরপর জোরে ধাক্কা দিয়ে মাকে ফেলে রেখে অফিসের ভেতরে চলে গেল সে। সরস্বতী দেবীর অসহায় অবস্থা দেখে সুরেশের চোখেও জল চলে এলো। সেই তাকে উঠিয়ে বসালো, জল খাওয়ালো এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করলো,
মা, উনি কি সত্যিই আপনার ছেলে? সরস্বতী দেবী নীরবে মাথা নাড়লেন। সব ঘটনা শুনে সুরেশেরও বুকটা কেঁপে উঠল। সে বলল, মা, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সরস্বতী দেবী বললেন, ওর বাবার জন্য রক্ত দরকার। সুরেশ দৃঢ় কণ্ঠে বলল, রক্তের ব্যবস্থা হবে, আপনি ভরসা রাখুন। ঠিক তখনই আকাশ মিটিংয়ে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসে মাকে আবার সেখানে বসে থাকতে দেখল। সে রেগে মায়ের হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মনে মনে ভাবল, আজ এত বড় বড় শিল্পপতিরা আসবে, এই বুড়ি যদি তাদের সামনে কিছু বলে ফেলে তাহলে এই কোটি টাকার চুক্তিটাই না ভেস্তে যায়। পাশে দাঁড়ানো সুরেশ এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না। সজোরে একটি চড় কষিয়ে দিল আকাশের গালে। চড়ের শব্দে অফিসের সবাই বাইরে বেরিয়ে এলো। খুবই ফেটে পড়ে সুরেশ বলল, নিজের মায়ের সঙ্গে এমন ব্যবহার করতে আপনার লজ্জা করে না? না? আকাশ রেগে চিৎকার করে উঠল, তোর এত সাহস! একজন সামান্য দারোয়ান হয়ে বসের গায়ে হাত তুলছিস? এখনই তোকে আমি চাকরি থেকে বের করে দেব। সুরেশ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যে চাকরি নিজের মা বাবা সম্মান করতে শেখায় না, সেই চাকরিকে আমি লাথি মারি। যে নিজের বাবা মার হতে পারলো না, সে আর কারুর হতে পারবে না। তার সাহস দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সুরেশ সরস্বতী দেবীকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছালো। পরীক্ষা করে দেখা গেল, আশ্চর্যজনকভাবে তার রক্তের গ্রুপ রাধেশ্যামবাবুর সঙ্গে মিলে গেছে। রক্ত দেওয়া শেষ হলেই সরস্বতী দেবী কান্নায় ভেঙে পড়ে তার পায়ে হাত দিতে গেলেন। সুরেশ তাড়াতাড়ি তাকে তুলে বলল, মা, এ কি করছেন? মায়ের হাত তো শুধু সন্তানের মাথায় আশীর্বাদ দেওয়ার জন্য। সরস্বতী দেবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার জন্য তুই নিজের চাকরিটাও যে ছেড়ে দিলি, এই সামান্য কিছু টাকা রাখ, তোর সংসারে কাজে লাগবে। গার্ড হেসে উত্তর দিল, মা, চাকরি তো আবার হয়ে যাবে, আগে আপনি বসুন। সকাল থেকে কিচ্ছুটি খাননি নিশ্চয়ই, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। চোখ ভরা জল নিয়ে সরস্বতী দেবী ছেলেটির চলে যাওয়া দেখছিলেন। রক্তের সম্পর্ক না থাকলেও সে যেন নিজের সন্তানের থেকেও আপন হয়ে উঠেছিল। এই দৃশ্য দেখে তার মনে ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি। রাধেশ্যামবাবু দিন রাত পরিশ্রম করে ছেলেকে বিদেশে পড়িয়েছিলেন, যাতে সে জীবনে বড় মানুষ হতে পারে। চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পর আকাশের সঙ্গে পিঙ্কির বিয়ে দেন সরস্বতী দেবী। নববধূকে স্নেহ ভরে বলেছিলেন, মা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। আমরা জীবনের বাকির এই দিনগুলো শান্তিতে কাটাতে চাই। আকাশ আর পিঙ্কি বহু বছর ধরেই একে অপরকে চিনত, তাই তাদের ভালোবাসার কথা ভেবেই রাধেশ্যামবাবু ও সরস্বতী দেবী আনন্দের সঙ্গে এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন। মেয়ে নীলাম ও ভাইয়ের বিয়ে শেষ করে বিদেশে শ্বশুরবাড়িতে ফিরে যায়। শুরুর দিনগুলো ছিল স্বপ্নের মতো সুন্দর। ধনী পরিবারের মেয়ে হয়েও পিঙ্কি শাশুড়িকে কোনো কাজ করতে দিত না। সারা দিন রান্নাঘরে কাজ করত, শাশুড়ির মাথায় তেল দিত, রাতে তার পায়ে তেল মালিশ করে দিত। সরস্বতী দেবী ভাবতেন, নিশ্চয়ই আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই এমন লক্ষ্মী বৌমা পেয়েছি। কিন্তু একদিন হঠাৎ রাধেশ্যামবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। রক্তবমি শুরু হয়, তাকে হাসপাতালে ভর্তি করাতে হলো। ডাক্তার জানালেন চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তখন অসহায় হয়েই সরস্বতী দেবী আকাশকে বললেন, বাবা, তোর বাবা ব্যাংকে কিছু সঞ্চয় করে রেখেছে, এখন সেটা কিভাবে তোলা যাবে জানি না। উনি কথা বলার অবস্থাতেও তো নেই, তুই কি কোনোভাবে টাকাটার ব্যবস্থা করতে পারবি? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমি তো মাত্র 1 বছর হলে এই চাকরিতে যোগ দিয়েছি, এত টাকা হঠাৎ কোথা থেকে আনবো? সরস্বতী দেবী বললেন, কোনো বন্ধু বা আত্মীয়র কাছে দেখ না, ধার নিয়ে আয়, তোর বাবা সুস্থ হয়ে উঠলেই সব টাকা শোধ করে দেব আমরা। আকাশ বলল, আমি বাবাকে কতবার বলেছি সব হিসাব নিকাশ আমার হাতে দিতে, কিন্তু উনি কখনোই আমাকে বিশ্বাস করেননি। সরস্বতী দেবী স্নেহ ভরে বললেন, এইবার শুধু উনি সুস্থ হয়ে উঠুক, সবার আগে সেই কাজটাই করাবো। আমাদের তো আর বয়স কম হলো না, কখন কি হয়ে যায় কে জানে। কিছুক্ষণ পর আকাশ এসে বলল, মা, টাকার ব্যবস্থা হয়ে গেছে, তবে 1 মাসের মধ্যেই ফেরত দিতে হবে, না হলে আমার মান সম্মান থাকবে না। সরস্বতী দেবী আশ্বস্ত হয়ে বললেন, তোর বাবা সুস্থ হলেই প্রথমে সেই ঋণটাই শোধ করব। তিনি আবার স্বামীর কেবিনে চলে গেলেন। এদিকে পিঙ্কি আকাশকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করল, এত টাকা কোথা থেকে এলো? আকাশ মুচকি হেসে বলল,
এগুলো আমাদেরই টাকা, তবে কিছু বড় পেতে গেলে আগে কিছু ছাড়তে হয়। পিঙ্কি অবাক হয়ে বলল, তোমার কথার মানে কি? আকাশ নিচু গলায় বলল, বাবার চিকিৎসার জন্য আমি যে ঋণ নিয়েছি, মা খুব তাড়াতাড়ি সেটা শোধ করে দেবে। আর ভয়ে ভয়ে বাবার সব ব্যাংক অ্যাকাউন্ট, চেক বই, সঞ্চয় সব আমার নামে করে দেবে। তখনই ঋণের টাকাও ফিরে পাবো, আবার বাবার সব সম্পত্তিও আমাদের হয়ে যাবে। এরপর আর খুব দেরি হবে না, শিগগিরই আমি নিজের কোম্পানির মালিক হয়ে যাব। এরপর পিঙ্কি সরস্বতী দেবীর কাছে এসে বলল, মা, যদি বাবার চিকিৎসার জন্য আমার গয়না বিক্রি করতে হয় তাহলে এক মুহূর্তও চিন্তা করো না, প্রয়োজনে চিকিৎসার জন্য সেগুলোও বিক্রি করে দিব। সরস্বতী দেবী স্নেহভরা হাসি হেসে বললেন, না মা, তুমি তো এই বাড়ির লক্ষ্মী, তোমার গয়না আমি কি করে বিক্রি করি মা? আকাশ কারুর কাছ থেকে ধার নিয়েছে, আমি 1 মাসের মধ্যেই সব টাকা শোধ করে দেব। মনে মনে তিনি ভাবলেন, সত্যি এমন বৌমা তো সবার ভাগ্যে জোটে না। আমার বৌমা কতই না চিন্তা করে আমাদের জন্য। এভাবেই কয়েকটি সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে রাধেশ্যামবাবুর শারীরিক অবস্থার উন্নতি হলো এবং কিছুদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরেই সরস্বতী দেবী বললেন, শোনো, এবার সব সম্পত্তি আকাশের নামে লিখে দাও। কিন্তু রাধেশ্যামবাবু আপত্তি জানালেন, এই সম্পত্তি তো আমাদের বার্ধক্যের ভরসা, তাছাড়া যা কিছু আমাদের সবই তো শেষ পর্যন্ত আকাশেরই হবে। আমাদের মেয়ে নিলাম তো কোনো সম্পত্তিই চায় না, আজ দেই আর 2 দিন পরে দেই, তাতে কি এমন পার্থক্য? সরস্বতী দেবী বললেন, আকাশ আমাদের জন্য এত টাকা খরচ করেছে, আমাদেরও তো ওর ওপর বিশ্বাস রাখা উচিত। স্ত্রীর কথা শুনে রাধেশ্যামবাবুও ভাবলেন, সত্যিই তো, যদি আবার অমন অসুস্থ হয়ে পড়ি। সেই চিন্তা থেকেই তিনি নিজের সমস্ত সম্পত্তি আকাশের নামে লিখে দিলেন। পরের দিন সকালে সরস্বতী দেবী পিঙ্কিকে ডাকলেন, বৌমা, আজ সকালে বাবার জন্য একটু দুধ ডালিয়া করে দিও, আর দুপুরে পাতলা মুগ ডালের খিচুড়ি। পিঙ্কি বিরক্ত মুখে বলল, 1 মিনিট মা, আমি আগে একটা কলম আর কাগজ নিয়ে আসি, তারপর তুমি একে একে বলো কি কি অর্ডার আছে। সরস্বতী দেবী অবাক হয়ে বললেন, এ কি বলছো বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। পিঙ্কি ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাদের কাছে এই বাড়িটা তো একটা হোটেল, আর আমি সেই হোটেলের ওয়েটার। সারাক্ষণ শুধু তোমাদের অর্ডার শুনবো আর রান্না করে সামনে হাজির করব। বলো, আর কি কি লাগবে? তারপর আরও কঠিন গলায় বলল, অসুস্থ তো বাবা, তুমি তো নও, নিজের খাবারটা নিজেই বাড়িয়ে নিতে পারো না, সব কাজের জন্য আমাকেই ডাকতে হবে। এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল। সরস্বতী দেবী মৃদু হেসে বললেন, বেচারি সারাদিন কাজ করে নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছে, তাই হয়তো রেগে গেছে। আমি ওকে খুব ভালো করে চিনি, একটু পরে নিজেই এসে ক্ষমা চাইবে। থাক, আজ আমি নিজেই ডালিয়া রান্না করে নিচ্ছি। হাসি মুখে তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। যদিও চোখের জল লুকিয়ে রাখতে হচ্ছিল, পরদিন তিনি রাধেশ্যামবাবুকে জিজ্ঞাসা করলেন, আজ তোমার জন্য কি রান্না করব? ভাবছি এখন থেকে প্রতিদিন তোমার পছন্দের খাবার আমি নিজেই রান্না করব। বৌমার তো সকাল থেকে অনেক কাজ থাকে, ওকে আর বিরক্ত করব না। রাধেশ্যামবাবু কিন্তু সব বুঝে গিয়েছিলেন। তিনি বুঝলেন অপমানের ভয়ে সরস্বতী দেবী আর পিঙ্কিকে কিছু বলতে চাইছেন না। তিনি শুধু বললেন, যা ইচ্ছে হয় বানাও, আমি খেয়ে নেব। সরস্বতী দেবী রান্নাঘরে গিয়ে হতভম্ব হয়ে গেলেন। রান্নাঘরের দরজায় তালা ঝুলছে। এই বাড়িতে আজ পর্যন্ত কখনো রান্নাঘর কিংবা ঠাকুর ঘরে তালা লাগেনি। অবাক হয়ে তিনি পিঙ্কিকে ডাকলেন, বৌমা, রান্নাঘরে তালা কেন? পিঙ্কি নির্বিকারভাবে নিজের নখের নেলপালিশ শুকোতে শুকোতে বলল, কারণ এই বাড়িতে এখন 2টো খাদক থাকে, সারাক্ষণ শুধু পশুর মতো খেতে চায়। আমাদের বাড়িতে কুবেরের ধন ভাণ্ডার নেই যে দিনে 5 বার খাওয়াবো, তাই তালা দিতে হয়েছে। এই কথা শুনে সরস্বতী দেবী স্তব্ধ হয়ে গেলেন। তিনি কাঁপা গলায় বললেন, তুমি আমাদের পশু বলছো বৌমা? কাল পর্যন্ত মা বাবা বলে মাথায় করে রাখতে, আজ হঠাৎ কি এমন বদলে গেল? আমরা কি কোনো ভুল করেছি? পিঙ্কি তাচ্ছিল্যের হাসি এসে বলল, এতদিন ভালো মানুষের অভিনয় করেছি, তোমাদের সম্পত্তির জন্যই তো সব করতাম। এখন সব সম্পত্তি আমাদের নামে হয়ে গেছে, তাহলে আর তোমাদের সেবা কেন করব? নিজেদের কাজ নিজেরাই করো। এরপর সে কাজের মাসি কমলাকে ডেকে বলল, আজ থেকেই তোর আর কাজ করার দরকার নেই, কাল থেকে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সব কাজ ওরাই করবে। হাত পা তো এখনো ঠিকঠাক আছে, তাই না? এই বলে সে কমলাকে কাজ থেকে বিদায় করে দিল। সরস্বতী দেবীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। পিঙ্কি আবার বলল,
বাবার ওষুধের এত টাকা খরচ হচ্ছে, কোথাও না কোথাও তো সাশ্রয় করতেই হবে, তাই না? সরস্বতী দেবী কাঁপা গলায় বললেন, এসব কি বলছো বৌমা? পিঙ্কি এবার নিজের আসল রূপ দেখিয়ে বলল, এতটাও সরল নও যে কিছুই বুঝবে না। আমি তোমাদের নিয়ে বিরক্ত হয়ে গেছি। আজ থেকে তোমরা কখন কতটা খাবার খাবে সেটাও আমি ঠিক করব। এই কথা শুনে সরস্বতী দেবী প্রতিবাদ করলেন, এদিকে আমাদেরকে ঝুমতো বলবে, অন্যদিকে খাবারও মেপে দিবে। এই বাড়ি আমাদের, আমরা এত গরিব নয় যে আধপেটা খেয়ে থাকবো। আকাশ আসুক, তারপরে সব বলবো, সে তোমাকে ঠিক শিক্ষা দেবে। পিঙ্কি ঠান্ডা গলায় উত্তর দিল, যেন কিছুই জানে না, সব কিছু ওর জানাতেই হচ্ছে। তাই তো আগে ভাগেই সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে ও। এখন তোমরা আমাদের উপরে নির্ভরশীল, আর আজ থেকে এই বাড়িতে বিনা পরিশ্রমে দুবেলা খাবার মিলবে না। চুপচাপ বাড়ির সব কাজ করবে, না হলে এক মুহূর্ত দেরি না করে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিব। এই অপমান সহ্য করতে না পেরে সরস্বতী দেবী না খেয়েই নিজের ঘরে চলে গেলেন। রাধেশ্যামবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখলে তো সরস্বতী, এই কারণেই আমি সম্পত্তি আকাশের নামে করতে চাইনি। কিন্তু ও যে এতটা নিচে নামতে পারে তা কখনো ভাবিনি। এখন এই বয়সে আমাদেরই সব কাজ করতে হবে, নইলে এই বাড়ির নতুন মালিক আমাদের রাস্তায় বের করে দেবে। সরস্বতী দেবী দৃঢ় কণ্ঠে বললেন, আমার মনে হয় পিঙ্কি মিথ্যে বলছে। ও তো পরের বাড়ির মেয়ে, ও প্রতারণা করতেই পারে, কিন্তু নিজের ছেলে মানুষ করার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আকাশ একবার বাড়ি ফিরুক, তখনই দুধ আর জল আলাদা হয়ে যাবে। রাতে আকাশ বাড়ি ফিরতেই সরস্বতী দেবী চোখে জল নিয়ে বললেন, বাবা, তোর বউ আজ কি কি করেছে, কি কি বলেছে জানিস? শুনলে তুই বিশ্বাসই করতে পারবি না। আমি এখনো বিশ্বাস করি আমার ছেলের শিক্ষা দীক্ষা এমন হতে পারে না। তুই নিজেই বল, আমরা কি তোর মা বাবা, নাকি এই বাড়ির চাকর? আকাশ বিরক্ত গলায় বলল, মা, এবার থামো। তোমার এখনো কোন যুগে তোমরা পড়ে আছো? এখনকার দুনিয়ায় না বাবা বড়, না ভাই বড়, সবচেয়ে বড় হলো টাকা। আর তোমাদের কি মনে হয়েছিল আমি আর পিঙ্কি সারা জীবন তোমাদের সেবা করেই কাটিয়ে দেব? এই কথাগুলো যেন সরস্বতী দেবীর বুক চিরে দিল। এতক্ষণ পর্যন্ত তার মনে এক টুকরো আশা ছিল, আকাশ বাড়ি ফিরে অন্তত পিঙ্কিকে বকবে, নিজের মা বাবার পাশে দাঁড়াবে। কিন্তু আকাশের মুখ থেকে এই কথাগুলো শুনে সেই আশার শেষ প্রদীপটুকুও যে নিভে গেল। তিনি আর একটি কথাও বলতে পারলেন না, নীরবে চোখের জল ফেলতে লাগলেন। এরপর থেকে পিঙ্কির অত্যাচার যেন আরও বেড়ে গেল। প্রথমে সে রান্নাঘরে তালা লাগিয়ে দিল, তারপর 3 বেলার খাবার কমিয়ে 2 বেলা করে দিল। ধীরে ধীরে ভালো খাবারের বদলে বাসি আর নষ্ট খাবারই শ্বশুর শাশুড়ির সামনে তুলে দিতে শুরু করলো। অপর্যাপ্ত খাবার আর অবহেলায় রাধেশ্যামবাবু দিন দিন শরীর আরও ভেঙে পড়তে লাগলো। এদিকে বিদেশে থাকা মেয়ে নীলাম যখনই ফোন করলো, রাধেশ্যামবাবু কখনো বাড়ির আসল পরিস্থিতির কথা বলতেন না। তিনি চাইতেন না মেয়ে অকারণে কষ্ট পাক। একদিন সরস্বতী দেবীর শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল, মাথা ঘুরছিল বারবার। সারাদিন বাড়ির সব কাজ, তার উপর ঠিকমতো খেতেও পান না। এই অবস্থায় দুর্বল হয়ে পড়াই তো স্বাভাবিক। সব কাজ শেষ করে তিনি একটু শুয়ে বিশ্রাম নিতে গেলেন। কখন যে ঘুমিয়ে পড়েছিলেন নিজেও বুঝতে পারেননি। এদিকে রাধেশ্যামবাবু ঘর থেকে বেরিয়ে পিঙ্কিকে বললেন, বৌমা, আজ রাতে আমাকে খাবার দিও না, আমার ভাগের খাবারটা তোমার শ্বশুরকে দিও, ওর শরীরটা খুব খারাপ লাগছে। পিঙ্কি ঠোঁট বাঁকিয়ে বলল, তোমরা এমন ভাব করো যেন আমি তোমাদেরকে না খাইয়েই রাখি। সারাদিন কোনো কাজই তো করতে পারো না, শুধু খাওয়ার কথাই মনে থাকে। কিছুক্ষণ পর সরস্বতী দেবীর ঘুম ভাঙল। তিনি রাধেশ্যামবাবুকে বললেন, ওমা, আমি তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডাকলে না কেন? রাধেশ্যামবাবু মৃদু হেসে বললেন, তুমি এত শান্তিতে ঘুমোচ্ছিলে যে ডাকতে মন চায়নি। আমি খেয়ে নিয়েছি, এবার তুমিও গিয়ে খেয়ে নাও। সরস্বতী দেবী বললেন, তুমি খেয়ে নিয়েছো? ভালোই হয়েছে, সময় মতো খাওয়া দরকার। আচ্ছা বলো তো, আজ বৌমা কি রান্না করেছে? আবার বাসি খাবার দেয়নি তো? রাধেশ্যামবাবু কথাটা এড়িয়ে গিয়ে বললেন, আহ সরস্বতী, এত প্রশ্ন করো না, যা আছে গিয়ে খেয়ে নাও, বেঁচে থাকাটাই তো এখন বড় কথা। সরস্বতী দেবী আর কিছু না বলে রান্নাঘরে গেলেন। খাবারের থালা দেখে তিনি অবাক হয়ে গেলেন। প্রতিদিন যেখানে তার জন্য থাকতো মাত্র 2টো রুটি, 1 বাটি ডাল, সেখানে আজ রাখা হয়েছে 4টে রুটি আর 2 বাটি ডাল।
নিজেকে সামলাতে না পেরে তিনি পিঙ্কিকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, আজ এত বেশি খাবার দিলে কেন? পিঙ্কি রুক্ষ গলায় বলল, এত প্রশ্ন না করে যা পেয়েছ চুপচাপ গেল, নইলে এটুকু আর জুটবে না। ক্ষুধার কাছে হার মেনে সরস্বতী দেবী আর কিছু বললেন না, তাড়াতাড়ি খাবার খেয়ে বাসন মাজতে শুরু করলেন। তখন পিঙ্কি আবার কটাক্ষ করে বলল, মা, তোমার সব নজর তো রান্নাঘরের দিকেই থাকে। আমি কি রান্না করছি, রসমালাই খাচ্ছি কিনা, এসব দেখার খুব শখ। নিজের কাজে মন দাও, বাসনগুলো তো ঠিকমতো পরিষ্কার হয় না। সরস্বতী দেবী চুপচাপ সব সহ্য করলেন। রাতে ঘরে ফিরে তিনি ভাবলেন, আজ যে একটু বেশি খাবার পেয়েছেন সে কথা রাধেশ্যামবাবুকে বলবেন। কিন্তু ঘরে গিয়ে দেখলেন তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি মনে মনে ভাবলেন, সকালেই বলবো। এরপর তিনিও ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলেন রাধেশ্যামবাবু বিছানা থেকে মেঝেতে পড়ে আছেন, তার মুখ দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে। সরস্বতী দেবী ছেলের সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন। অনেক অনুনয় বিনয়ের পর আকাশ বাবাকে হাসপাতালে নিয়ে গেল বটে, কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে নিজে অফিসে চলে গেল। ডাক্তার তৎক্ষণাৎ রক্তের ব্যবস্থা করতে বললেন। সরস্বতী দেবী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এক ব্লাড ব্যাংক থেকে আরেক ব্লাড ব্যাংকে ছুটলেন, কিন্তু কোথাও রক্তের ব্যবস্থা হলো না। শেষ ভরসা হিসেবে তিনি ছেলের অফিসে গেলেন, সেই অফিসে যেখান থেকে কিছুক্ষণ আগেই ছেলে তাকে ভিখারি বলে অপমান করে বের করে দিয়েছিল। ঠিক তখনই নিরাপত্তারক্ষী তার হাতে এক কাপ চা আর কিছু বিস্কুট দিয়ে বলল, মা, আগে একটু খেয়ে নিন। কিন্তু সরস্বতী দেবী বিস্কুটটি মুখে তোলার আগেই ডাক্তার বাইরে এসে ধীর গলায় বলল, আমরা দুঃখিত, অনেক দেরি হয়ে গেছে, আমরা রাধেশ্যামবাবুকে আর বাঁচাতে পারলাম না। সরস্বতী দেবীর হাত থেকে বিস্কুট মাটিতে পড়ে গেল। তিনি ধীরে ধীরে স্বামীর নিথর দেহর কাছে এগিয়ে গেলেন। মনে হচ্ছিল যেন তিনি শান্তিতে ঘুমিয়ে আছেন। তিনি বুঝে গেলেন সব শেষ। অদ্ভুত ব্যাপার, তার চোখে আর এক ফোঁটা জলও এলো না, যেন সমস্ত কান্না শুকিয়ে গেছে তার। ঠিক সেই সময় তার মোবাইলে মেয়ের নিলামের ফোন এলো। সব কিছু এত দ্রুত ঘটে গিয়েছিল যে মেয়েকে খবর দেওয়ার সময়টুকুও পাননি তিনি। মাত্র 1 ঘন্টার মধ্যেই তার পুরো পৃথিবীটাই যেন শূন্য হয়ে গেছে। কাপা গলায় ফোন ধরলেন তিনি। মা, তোর বাবা শান্তি পেয়েছে। ভালোই হয়েছে, আমার আগেই চলে গেল। আমি যদি আগে চলে যেতাম ও একা কিভাবে থাকতো বল, সেই চিন্তাতেই শান্তি পেতাম না আমি। ওপাশ থেকে নীলাম আতঙ্কিত হয়ে বলল, মা, তুমি কি বলছো? কাল রাতেও বাবা বারবার একটাই কথা জিজ্ঞাসা বলছিলেন, তোর মায়ের খেয়াল রাখিস, কি হয়েছে মা? কিন্তু সরস্বতী দেবী আর কোনো উত্তর দিতে পারলেন না। তিনি নির্বাক হয়ে বসে রইলেন। না তার চোখে জল ছিল, না মুখে কোনো কথা। কিছুক্ষণ পর খবর পেয়ে পিঙ্কিও হাসপাতালে এলো। সে দেখল রাধেশ্যামবাবু চিরনিদ্রায় শায়িত, আর তার পাশে পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে বসে আছেন সরস্বতী দেবী। নিরাপত্তারক্ষী বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু সরস্বতী দেবী একবারও মাথা তুললেন না। সন্ধ্যা হতে না হতেই একে একে সব আত্মীয় স্বজন হাসপাতালে এসে পৌঁছালেন। রাধেশ্যামবাবুর শেষকৃত্যের জন্য সবাই শ্মশান ঘাটে চলে গেল, আর বাড়িতে একা রয়ে গেলেন সরস্বতী দেবী। আকাশ আবার কাজের মাসি কমলাকে ডেকে এনে বলল, মাকে একটু দেখে রেখো, আমরা শেষকৃত্য সেরে ফিরে আসছি। এরপর আকাশ আর পিঙ্কি রাধেশ্যামবাবুর অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দিতে শ্মশান ঘাটে চলে গেল। সেখানে তারা লোক দেখানো কান্নাকাটি করে সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা খুব শোকাহত। প্রায় 4-5 ঘন্টা পর তারা বাড়ি ফিরল। কমলা বলল, দিদিলি, তাহলে এবার আমি বাড়ি যাই? সরস্বতী দেবী শান্ত গলায় বললেন, হ্যাঁ কমলা, তুই যা। এরপর পিঙ্কি রান্নাঘরে চা বানাতে গেল। চা বানাতে বানাতে সে আকাশকে বলল, শুনছ, কাল নিলাম আসছে, সব কিছু জানলে যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়? আকাশ ঠান্ডা গলায় বলল, ওকে এসব বলবে কে? আমার মা তো এখন পাথরের মূর্তির মতো হয়ে গেছে, আর তুমি নিলামকে চেনো না। ও যদি আগেই সব জানতে পারত তাহলে একদিনে বড় ঝড় তুলে ফেলত। পিঙ্কি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার বাবা তো মারা গেছে, এবার এই পাগল বুড়িটাকেও ওনার কাছে পাঠিয়ে দিই, তাহলেই সব সমস্যা শেষ। সবাইকে বলে দেব শাশুড়ির শোকে উনিও মারা গেছেন। এই বলে পিঙ্কি নিঃশব্দে চায়ের কাপে বিষ মিশিয়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেল।
কিন্তু সে জানতো না নীলম পরের দিন নয়, একদিন আগেই বাড়িতে পৌঁছে গেছে। সে ইচ্ছে করেই কাউকে কিচ্ছু জানায়নি। নিজের চোখে সব সত্যি দেখতে চেয়েছিল সে। নীলম যখন এ বাড়িতে এসে পৌঁছালো, কমলা তখন সরস্বতী দেবীর দেখাশোনা করছিল। কমলা তাকে একে একে সব ঘটনা খুলে বলে, কিভাবে আকাশ আর পিঙ্কি দিনের পর দিন নিজের বাবা মার উপর অকথ্য নির্যাতন চালিয়েছে। সব শুনে নীলমের রক্ত যেন ফুটতে লাগলো। এরপর যখন পিঙ্কি বিষ মেশানো চা নিয়ে সরস্বতী দেবীর ঘরে ঢুকলো, তখন সেই ঘরেই লুকিয়েছিল নীলম। আকাশ আর পিঙ্কির সমস্ত কথোপকথন সে আগেই মোবাইলে রেকর্ড করে ফেলেছিল। পিঙ্কি ঘরে ঢুকতেই নীলম ঝড়ের বেগে বেরিয়ে এসে সজোরে একটি চড় কষিয়ে দিল তার গালে। রাগে কাঁপতে কাঁপতে সে বলল, কি সাহস তোমার! আমার বাবার প্রাণ কেড়ে নিয়েও শান্তি হয়নি, এবার আমার মাকেও মেরে ফেলতে এসেছো। হঠাৎ নীলমকে সামনে দেখে আকাশ আর পিঙ্কি হতভম্ব হয়ে গেল। নীলম কঠোর গলায় বলল, কি হলো? আমাকে দেখে অবাক হয়েছ? বাবা সেদিন ফোনে সব ইঙ্গিত দিয়েছিলেন। তখনই খুব রাগ হয়েছিল। ভাবছিলাম সঙ্গে সঙ্গে চলে আসব, কিন্তু পরে ঠিক করলাম তোমাদের হাতে নাতে ধরব, তবেই আইনের মাধ্যমে শাস্তি দিতে পারবো। সে আবার বলল, বাবার সঙ্গে কথা বলেই আমি রওনা দিয়েছিলাম, কিন্তু ফ্লাইট দেরি হওয়ার বাবার শেষকৃত্যে থাকতে পারলাম না। আজ যদি সময় মতো বাড়ি না আসতাম, তাহলে তোমরা আমার মাকেও মেরে ফেলতে। কমলার দিকে তাকিয়ে সে বলল, কমলা মাসি, তোমাদের সব কুকুরটি আমাকে জানিয়েছে, আর আমি মায়ের ঘরেই লুকিয়েছিলাম। ওকেই বলেছিলাম যেন কাউকে না জানায় আমি এই বাড়িতে এসেছি। ভাবতেই পারিনি তোমরা এত সহজে নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করে নেবে। তোমাদের প্রতিটা কথা এই মোবাইলে রেকর্ড হয়ে গেছে। চোখ ভিজে উঠল নীলমের। শুধু একটা আফসোস থেকে যাবে, মা বাবা যদি আমাকে আগেই সব বলতো, তাহলে হয়তো আজ বাবা বেঁচে থাকতো। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছালো। নীলম বলল, ইন্সপেক্টর, এদের গ্রেফতার করুন। প্রথমে প্রতারণা করে আমার মা বাবার সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে, তারপর না খাইয়ে চিকিৎসার অবহেলা করে আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আর আজ আমার মাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। এই চায়ের কাপই তার প্রমাণ। পিঙ্কি তড়িঘড়ি বলে উঠল, স্যার, ওর মিথ্যে বলছে, এই চায়ে কোনো বিষ নেই। ইন্সপেক্টর শান্তভাবে বললেন, বেশ, তাহলে চায়ের কাপটা আপনি নিজেই খেয়ে প্রমাণ করুন যে এতে কোনো বিষ নেই। এই কথা শুনে পিঙ্কির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। পুলিশ আর নীলমের কঠোর রূপ দেখে আকাশ ও পিঙ্কি দুজনই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। শেষ পর্যন্ত তারা সরস্বতী দেবীর পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু সরস্বতী দেবী আর একটি কথাও বললেন না। পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে নিয়ে গেল। নীলম মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো, আর সরস্বতী দেবী বারবার শুধু একটাই কথা বলছেন, ভালোই হয়েছে, তোর বাবা আমার আগেই চলে গেছে। আমি যদি আগে চলে যেতাম, তাহলে ও একা কিভাবে থাকতো বল। পরবর্তীতে সরস্বতী দেবী নিজের সমস্ত সম্পত্তি দুই ভাগে ভাগ করে দিলেন। এক ভাগ মেয়ে নীলমের নামে, অন্য ভাগ সেই অফিসের দারোয়ান সুরেশের নামে। সে নিজের রক্ত দিয়ে রাধেশ্যামবাবুর জীবন বাঁচানোর সর্বস্ব চেষ্টা করেছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। সব চেষ্টা ব্যর্থ করে রাধেশ্যামবাবু শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে যান। এরপর নীলম মাকে নিজের সঙ্গে বিদেশে নিয়ে চলে গেল। মেয়ের ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা সেবায় ধীরে ধীরে সরস্বতী দেবী আবার সুস্থ হয়ে উঠলেন। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।